আমার কাছে একটি প্রশ্ন আছে, ফেসবুক মেসেঞ্জারে এসেছে, সেই প্রশ্নটি আমি একটু নিয়ে আসছি। মেহিন আফরোজ, যিনি ফেসবুক মেসেঞ্জারে প্রশ্ন করেছেন, করোনায় আক্রান্ত শিশুকে বুকের দুধ খাওয়ালে ব্যবস্থা কি আক্রান্ত হতে পারে কিনা। উনি প্রশ্ন করেছেন, করোনায় আক্রান্ত মা যদি শিশুকে বুকের দুধ খাওয়ায় তাহলে শিশু আক্রান্ত হতে পারে কিনা। এই পর্যন্ত যেটুকু গবেষণা হয়েছে তাতে দেখা যাচ্ছে কোনো ক্ষতি হবে না, কিন্তু মাকে আমরা অনুরোধ করব মাস্ক পরে নিতে, কারণ এটা আমরা জানি যে আমাদের মুখ বা নাক কাশি ড্রপলেটের মাধ্যমে ছোঁয়ার যে রোগটা হচ্ছে। তো এই জন্য মা মাস্ক পরে নেবেন যদি মার সর্দি কাশি থাকে, হাঁচি কাশি সর্দি থাকে, কারণ বুকের দুধের উপকারিতা এত বেশি যে সেটা না খাওয়ালে ক্ষতিটা আরও অনেক বেশি হয়ে যাবে। তানভীরের কাছে যদি একটু আসি, যে বর্তমান সময় আমরা দেখছি যে ব্লিচিং পাউডার, স্যাভলন বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারটা অনেক বেশি, কিন্তু এগুলো কি আদৌ করোনা প্রতিরোধ করতে পারে কিনা? জি, আপনাকে ধন্যবাদ, কারণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এদের কিছুটা কার্যকারিতা রয়েছে, এবং আমি বলবো যে আমাদের যে হাইজিনটা বলা হয় যে আমরা হাত ধুবো সাবান দিয়ে, এই হাইজিনটা আমাদের নিজেদের জন্য, কিন্তু আমরা একটা জিনিস উপেক্ষিত রাখি, সেটা হলো আমাদের ঘর এবং কাজের পরিবেশটাকে কিন্তু আমরা ডিসইনফেক্ট করার চেষ্টা করি না অনেক সময়। যে উপাদানগুলোর কথা আপনি বললেন, ব্লিচিং পাউডার অথবা হ্যান্ড স্যানিটাইজারের কথা বললেন, এগুলোর অবশ্যই অনেক উপকারিতা আছে। ব্লিচিং পাউডার একটি নির্দিষ্ট মাত্রায় যদি আমরা তৈরি করি, বলা হয় যে 10 চামচ ব্লিচিং পাউডার 10 লিটার পানি, অথবা আপনার প্রয়োজন অনুযায়ী এই অনুপাতটাকে যদি কমিয়ে আনেন, তাহলে আমরা কিন্তু ব্লিচিং পাউডারের যে দ্রবণটা তৈরি করতে পারবো, সেটা দিয়ে আমরা সারফেস, অর্থাৎ আমরা উপরিতল ঘরের, যেমন ধরা যায় ফ্লোর অথবা বিভিন্ন জায়গা আমরা পরিষ্কার করতে পারবো, এবং এটি করাটা অনেক ভালো। হ্যান্ড স্যানিটাইজারের যেমন কয়েকটি গুণাবলী রয়েছে, যেমন আমরা বাইরে থেকে এসে আমরা আমাদের হাতটা ধুই, কিন্তু আমাদের সাথে কিন্তু আমাদের মোবাইল ফোনটা থাকে, আমাদের চাবির রিং থাকে, মানি ব্যাগ থাকে, বেল্ট পরিধান করি, এরকম অনেক আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে যেগুলো কিন্তু আপনি সাবান দিয়ে হয়তো বা ইনস্ট্যান্ট পরিষ্কার করতে পারছেন না, ধুতে পারছেন না, সেসব জিনিস কিন্তু আপনি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে পারেন। অথবা আমি বলবো, এই যে ব্লিচিং পাউডার বলেন অথবা সোডিয়াম হাইপোক্লোরাইট দ্রবণ বলেন, অথবা আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি যেটাতে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, এই সমস্ত জিনিসের তো অবশ্যই প্রয়োজন রয়েছে। ধন্যবাদ। ব্যবহার করতে হবে। ফেসবুক মেসেঞ্জারে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি নিয়ে আমি আসছি। বাতাসে করোনা ভাইরাস কি ছড়ায়? তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক আছে কিনা? ডক্টর তানভীরের কাছে যাব। আমার মনে হয় এই প্রশ্নটি আসলে খুবই জরুরি একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটি আমাদের সবার মধ্যেই কাজ করে, এবং প্রতিদিনই আমাদেরকে এই প্রশ্নটি শুনতে হয়। এখানে দুটি অংশ বলেছেন, একটি হলো যে বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় কিনা। বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা খুব বেশি নয়, কারণ করোনা ভাইরাসটাকে বলা হয় এটি একটি ড্রপলেট ইনফেকশন, অর্থাৎ আমাদের হাঁচি কাশির সাথে এই করোনা ভাইরাসটি ছড়ায়। এখন যদি আপনি একজন মানুষ করোনা আক্রান্ত, উনি হাঁচি কাশি দিচ্ছেন, সেই মুহূর্তে যদি আপনি তার কাছে থাকেন, তাহলেই আপনার কাছে ভাইরাসটি আসবে এক। অথবা এই হাঁচি কাশিটা কোথাও পড়লো, ধরা যাক চেয়ারে পড়লো, টেবিলে পড়লো, আপনি সেখানে হাত স্পর্শ করলেন, এবং সেই হাতটা দিয়ে আবার আপনার নাক মুখের কাছে আপনি স্পর্শ করলেন, তখনও কিন্তু আপনার হবে। কিন্তু তার মানে এই না যে একটি ঘরে আপনি বাতাসের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে বেড়াচ্ছে এবং আপনি তা দ্বারা আক্রান্ত হচ্ছেন। এখনো পর্যন্ত বৈজ্ঞানিকভাবে এটি আসলে প্রমাণিত হয়নি, তবে এটি ঠিক, এটি একটি নোভেল ভাইরাস। প্রতিদিনই আমরা এ সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পারছি, এবং এখনো আমরা কোনো বিষয়ে আসলে 100% নিশ্চিত নই। হ্যাঁ, যে একটু বলবেন আমাকে যে তাপমাত্রার সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক আছে কিনা? তাপমাত্রা এবং আর্দ্রতার কথা বলেছিলেন, উনি জিজ্ঞেস করেছিলেন। এখনো পর্যন্ত আসলে বৈজ্ঞানিকভাবে 100% নিশ্চিত নয়, কারণ হলো যে অনেক দেশেই করোনা ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে এবং মর্টালিটিও ছিল, যে দেশগুলোর তাপমাত্রা অনেক বেশি এবং হিউমিডিটিও খুব একটা কম নয়। অতএব করোনা ভাইরাস যে তাপমাত্রা, অনেক বেশি তাপমাত্রা থাকলেই যে সেখানে করোনা থাকবে না